আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো আমরা এই যে সকালবেলা প্রাইভেট থেকে চলে আসলাম পড়ে তারপরে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম আর দেখছিলাম মিস্ত্রিরা কাজ করতেছিল। তো সিঁড়ির অবস্থা খুবই খারাপ। পরে বাড়িতে এসে যে ঘরটর গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে ঘরটর ঝাড়ু দিলাম, অনেক সময় চলে গেছে। তারপরে খাওয়া দাওয়া করছি। এখন এই যে আমার শাশুড়ি দুপুরে রান্না করতেছে, মুরগির মাংস রান্না করবে আজকে দুপুরে। শুক্রবার ছিল আজকে, এই জন্য মাংস। তো আরও কিছু তরকারি ছিল, ওইগুলো আর আমি ভিডিও করি নাই। দুপুরে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় শুয়েছিলাম, রেস্ট করতেছিলাম, ঘুমায় গেছিলাম। তারপরে এই যে দেখি সিদ্ধ চাল ভিজাইছে আমার শাশুড়ি, ওইগুলো আবার এই যে লুঙ্গির উপরে শুকাইতে দিছিল, ওইগুলো এখন মিলে ভাঙাইতে দিবে। আর এইখানে আমি জুতা ধুয়ে দিছিলাম, সাফার জুতা এখনও শুকায় নাই, কিন্তু পরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে। তবে ওর পায়ে লাগতেছিল না, এইসব নিয়ে আমরা খুবই হাসাহাসি করতেছিলাম। আর এইখানে বিকালে ভাপা পিঠা বানানোর আয়োজন করতেছি আমি এখানে পাটারি কুচিয়ে নিচ্ছি। আর আমার ননদে যে আটাগুলা চালনি দিয়ে চেলে নিচ্ছিল। ভাপা পিঠা বানানোর সময় তেমনই করতে হয়। তো এইগুলা করার পরে যে আটাগুলা তো চারিদিকে ছিটায়, আমি আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ পায়ের নিচে বাড়তেছিল, খারাপ লাগতেছিল। তারপর এখানে যে ভাপা পিঠা বানানোর সব কিছু রেডি করে দিয়েছি আমি। আর আমার ননদে যে ভাপা পিঠাগুলো বানাচ্ছে, আমি আসলে এই পিঠাটা তেমন একটা পারি না, ওই পারে, ওই বানাইছে। বানানো শেষে আমি যে খেয়ে নিচ্ছি, আসলে এখনও পাটালিগুলা ওই রকম ভালো পড়ে নাই কিনা, ভালো হয় নাই, এই জন্য পাটালিটা সাদা সাদা এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পিঠা খেলাম। তারপরে যে এইরকম কে কে খেলছেন ছোটোবেলায় বলেন তো? আমি কিন্তু অনেক খেলছি। তো সাফা আর সেজা দুই বোন মিলে এই যে সোফার কাভারগুলা নিচে নামায়ে ঘর বানায়ে খেলতেছিল। পরে আমার হাজব্যান্ড রাতে নিজের হাতে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াইছে। দুপুরে মুরগির মাংস ছিল, এই জন্য রাতে ভাত দেওয়া হয় নাই, খিচুড়ি রান্না করছে, ও নিজেই করছে। পেঁয়াজ টেয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু ওই করছে, আমি জাস্ট অল্প একটু হেল্প করছি। পরে আমি এই যে বেগুন ভর্তা দিয়ে দিছিলাম। আমাদের এখানে আবার বেগুন ভর্তার সাথে খিচুড়ি সবাই অনেক পছন্দ করে, তো ভর্তাটা আমিই করে দিছি। আর দেখেন খিচুড়িটাও ভালোই রান্না করছে, অনেক ঝরঝরে হয়েছে। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ভর্তা করে নিলাম খাওয়ার জন্য। তো এটা ছিল তার পরের দিন। আসলে 2 দিনের ব্লগ একসাথে করছি আমি। এখানে বাটা মাছটা ভুনা করছি একটু সকালবেলা খাওয়ার জন্য। তো আমরা তারপর পরের দিনও প্রাইভেটে গেছিলাম। এখানে এসে দেখি যে টাইলসগুলো চলে আসছে। তো তারপরের দিনে যে দুপুরে আমি রান্না করতেছিলাম, এটা হচ্ছে মুরগির মাংসের লটপটি দিয়ে বুটের ডাল ভুনা করতেছি আসলে। আর আমার ভয়েসটা মনে হয় একটু ডিস্টার্ব লাগবে, কারণ এখন শীতের দিন, ফ্যান তো চালানো যায় না, আশেপাশে অনেক সাউন্ড আসে। আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু আছে, হিন্দুদের যে কীর্তন না কি বলে ওইটা হচ্ছে, তো অনেক সাউন্ড আসতেছে বাইরে থেকে। এখানে আমি যে ডালটা ভুনা করে নিছি, তারপরে যে দুপুরে গোসল টোসল শেষে খাওয়া দাওয়া শেষ করে, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি সবাই পছন্দ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট রেখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।